কথায় আছে অন্ধকারে নামা সহজ, কিন্তু সেখানে বেঁচে থাকা অসম্ভব। এরকমভাবেই একদিন ৬ জন অ্যাডভেঞ্চারের জন্য একটা গুহায় যায়, কিন্তু তারা গুহার গভীরে নেমে বুঝতে পারে অন্ধকারের ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যেটা মানুষ না, দানবও না। সেটা ছিল এমন কিছু যা আলো সহ্য করতে পারে না, কিন্তু মানুষের মাংস খুব ভালো করে চিনে। এরকমই একটা টুইস্টে ভরা মুভি দ্য ডিসেন্ট। আসলে কথা হচ্ছে, এই মুভিটার শেষে এমন কিছু হয় যা তুমি ভাবতেও পারবে না। তাহলে চলো মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে ৩ বন্ধু সারা, জেনো এবং ব্রেথ একটা ঝর্ণার নিচে বোর্ড রাইফিং করতে করতে মজা করছিল। রাইফিং শেষে আমরা পাড়ে দেখতে পাই সারার স্বামী পল ও তার মেয়ে জেসি তাদের জন্য দাঁড়িয়ে আছে। এরপর দেখা যায় ওপরে ওঠার পর পল সারাকে বাদ দিয়ে তার বন্ধু জেনুকে সেখানে বেশি গুরুত্ব দিচ্ছিল। একটা সময় সারা তার মেয়ে জেসি এবং স্বামী পলকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ পল গাড়ির ব্যালেন্স হারালে সেখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে সামনের গাড়ি থেকে কিছু স্টিলের রডের আঘাতে সেখানেই তার মেয়ে এবং স্বামী মরে যায়। তারপর সিন চেঞ্জ হলে দেখা যায় সারা একটা হসপিটালে। এটা মনে করে তার মাথায় আকাশ ভেঙে পড়ে যে অ্যাক্সিডেন্টে তার স্বামী এবং মেয়ে দুজনই মারা গিয়েছে। এরপর আমাদের ১ বছর পরের সিন দেখানো হয়, যেখানে সারা এবং তার বন্ধু ব্রেথ তাদের আরেক বন্ধু জেনুর বাড়িতে যাচ্ছিল। একটার সময় তারা জেনুর বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে ব্রেথ বলে যে যা হয়েছে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর আমরা আরও নতুন ৩ জনকে দেখতে পাই, রেবেকা এবং তার ছোট বোন স্যাম এবং হলি। তারপর সেখানে তারা সবাই মিলে মজা করতে থাকে, আর সাথে ড্রিঙ্ক তো আছেই। এর রাতে তারা আবারও আড্ডা দিতে দিতে সবাই সবার বয়ফ্রেন্ড নিয়ে কথা বলতে বলতে হাসাহাসি করতেছিল। এরপর রাতে সারা কিছু একটা শব্দ শুনে সেটা দেখার জন্য জানলার কাছে গেলে হঠাৎ একটা রড তার চোখে এসে পড়ে। এরপর সে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, মানে এটা একটা স্বপ্ন ছিল। এরপরে সকালে জেনু সবার আগে ঘুম থেকে উঠে এবং সে এক্সারসাইজ শেষ করে সবাইকে ঘুম থেকে উঠে রেডি হওয়ার জন্য বলে। তারপর তারা ৬ জন মিলে জঙ্গলে একটা গুহার উদ্দেশ্যে রওনা হয়। একটা সময় তারা একটা জায়গায় গিয়ে সবাই নামে। তারপর তারা সবাই সামনের দিকে আগাতে থাকে। যেতে যেতে তারা পথে একটা জঙ্গলি গরু মরে পড়ে থাকতে দেখে, যেটা থেকে অনেক বাজে দুর্গন্ধ আসছিল। তারা সেটা উপেক্ষা করে সামনের দিকে আগাতে থাকে। অনেকক্ষণ হাঁটার পরে তারা সেই গুহার সামনে এসে পৌঁছায় এবং এক এক করে সবাই গুহার ভিতরে নামে। তারা যে যার মতো সেখানে গুহার ভিতরটা দেখতেছিল। সারা সেখানে কিছু একটার ছাপ দেখে যখনই সামনের দিকে যায়, তখনই হঠাৎ করে কতগুলো বাদুড় গুহা থেকে বের হতে দেখলে সারা সেখানে আচমকা ভয় পেয়ে যায়। তারপর জেনু এসে তাকে কোনো রকমভাবে সামলিয়ে তারা আবার গুহার সামনের দিকে আগাতে থাকে। একটা সময় সবাই এক জায়গায় বসে খেয়ে নেয়। এরপর জেনু সারার কাছে সরি বলে যে সে তার স্বামী মরার পর তার পাশে থাকতে পারেনি। সেখান থেকে মন খারাপ হয়ে গেলে সারা উঠে জেনুকে বলে যে সে একটু চারদিকটা ঘুরে আসতেছে। তখন আবার জেনু সারাকে মজা করে বলে, তুমি আমাদের জন্য তাহলে সামনের রাস্তাটা খুঁজে বের করো। তারপর সারা সেখানে একটা ছোট সুড়ঙ্গের মতো কিছু দেখলে তাদের বলে যে সে রাস্তা খুঁজে পেয়ে গেছে। এরপর প্রথমে হলি এবং তার পিছে পিছে সবাই সুড়ঙ্গ দিয়ে সামনের দিকে আগাতে থাকে। একটা সময় প্রথমে ৪ জন সুড়ঙ্গ দিয়ে বের হয়, কিন্তু সারা এবং ব্রেথ তাদের পিছে পড়ে যায়। একটা সময় সারা গুহার এক জায়গায় এসে আটকে গেলে সেখানে সে কান্না করতে করতে বলে যে সে মরে যাবে, কিন্তু ব্রেথ তার কাছে গিয়ে তাকে নানানভাবে সান্ত্বনা দিতে থাকে। এক সময় ব্রেথের সাহায্যে যখন সারা সামনের দিকে আগাতে যাবে, তখনই হঠাৎ করে পাথর পড়তে থাকে। তাও কোনোরকমভাবে সারাকে নিয়ে ব্রেথ সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু গুহার মুখটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। এরপর সারা চোখ খুললে দেখে যে তারা সবাই মোটামুটি ঠিক আছে। সেখানে কথায় কথায় জেনু বলে যে এটা এমন একটা গুহা যেটা কোনো ম্যাপেও নেই, এমনকি এইখানে আগে কেউ কখনো আসেনি। তারপর তারা সেখান থেকে আর একটা সুড়ঙ্গ দিয়ে সামনের দিকে আগাতে থাকে। আগাতে আগাতে একটা সময় সামনে তারা বিশাল এক গর্ত দেখতে পায়, আর গর্তের অপর পাশেই ছিল সামনে যাওয়ার রাস্তা। কিন্তু এইখানে ব্রেথ বলে যে তাদের কাছে যেই ব্যাগটা ছিল সেটা তারা গুহা আটকানোর সময়
সেখানেই ফেলে এসেছে। এখন কথা হচ্ছে, প্রথমে তাদের মধ্যে একজনকে প্রথমে অপর পাশে যেতে হবে, যাতে সে দড়ি বাঁধলে বাকি সবাই সেই দড়ি ধরে অপর পাশে যেতে পারবে। কিন্তু পরিস্থিতি খারাপ। এখন আর কিছু করার নেই এটা ভেবে রেবেকা ভয় আর সাহস দুটো নিয়েই সে যাওয়ার জন্য প্রস্তুত হয়। অনেক কষ্টে রেবেকা অপর পাশে গিয়ে পৌঁছায় এবং সে দড়ি বাঁধলে একজন একজন করে সবাই রাস্তা পার হয়ে যায়। এখন সবার শেষে ছিল শুধু জেনু বাকি। সে আসার সময় সেখানকার তাদের সকল প্রয়োজনীয় সরঞ্জাম খুলতে খুলতে আসতে থাকে, কারণ হয়তো তাদের সামনে আগানোর সময় এগুলোর প্রয়োজন হতে পারে। হঠাৎ ওপর থেকে দড়ি ছুটে গেলে সে নিচের দিকে পড়তে থাকে, কিন্তু তার সাথে দড়ি বাঁধা থাকায় বাকিরা তাকে টেনে ওপরে টেনে তোলে। জেনুকে ওপরে তুলতে গিয়ে আবার রেবেকার হাত কেটে যায়। তারপর রেবেকার হাতে ব্যান্ডেজ লাগিয়ে তারা একটু সামনে গেলেই দেখতে পায় যে সেখানে একটা চিত্র আঁকা, এবং সেটা দেখে তারা বুঝতে পারে যে তাদের এখান থেকে বের হওয়ার জন্য সামনে আর একটা রাস্তা আছে। হোলি এটা দেখে তাড়াহুড়ো করতে গিয়ে সামনের একটা গর্ত না দেখেই তার ভিতরে পড়তে যাচ্ছিল, কিন্তু জেনু তার হাত ধরে ফেলে, কিন্তু তাও কোনো লাভ হলো না। শেষমেশ হোলি নিচে পড়ে যায় এবং তার পায়ের হাড় ভেঙে যায়। তারপর সবাই মিলে হোলিকে ওপরে তুলে এবং তার পা ঠিক করার চেষ্টা করতে থাকে। স্যাম একজন মেডিকেল স্টুডেন্ট হওয়ায় সে কোনো রকমভাবে হোলির পায়ের হাড্ডিটাকে সোজা করে একটা ছোট রড দিয়ে ব্যান্ডেজ করে দেয়। তখন আবার সারা সেখানে কিছু একটার আওয়াজ শুনলে সে সেই দিকে যায় এবং ভালোভাবে দেখতে থাকে। তখন দেখা যায় যে সেখান হয়তোবা কিছু একটা আছে। ঠিক তখনই পিছন থেকে জেনু এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর সারা তাদেরকে বলে যে সে সেখানে মানুষের মতো কিছু একটা দেখেছে। সারা আরও বলে যে তাদের উচিত সেখানে গিয়ে সেটা কি দেখা, হয়তোবা তারা সেখান থেকে বের হওয়ার জন্য কোনো উপায় পেতে পারে। কিন্তু জেনু বলে যে তুমি অন্ধকারে হ্যালুসিনেশন করেছো, তাই তুমি হয়তো উল্টোপাল্টা কিছু দেখেছ। তারপর তারা সামনে আগাতেই যা দেখে সেটা দেখার জন্য সেখানের কেউই প্রস্তুত ছিল না। দেখা যায় যে সেখানে একটা জায়গায় অনেকগুলো হাড় পড়ে আছে। তখন তারা সবাই ভয় যায় এবং ব্রেথ সেখানে ক্যামেরা বের করে ভালোভাবে দেখার চেষ্টা করলে হঠাৎ একটা প্রাণী, যেটা অনেকটা মানুষের মতো ছিল, যেগুলোকে মুভিতে ক্রলার্স নামে সম্বোধন করা হয়েছে, আর এরা মূলত চোখে দেখতে পেত না, শুধুমাত্র শব্দ শুনেই শিকার করত। যেটাকে দেখে তারা সেখান থেকে যখনই পালাতে যাবে তখন তারা বুঝতে পারে যে ওই প্রাণীগুলো তাদেরকে ঘিরে ফেলেছে। একটা সময় তারা সেখান থেকে যে যার মতো করে পালানো শুরু করলে হঠাৎ একটা ক্রলার্স হোলিকেও আক্রমণ করে এবং তাকে সেখানেই মুহূর্তের মধ্যে মেরে ফেলে। এটা দেখে জেনু হোলিকে বাঁচানোর জন্য টানা শুরু করলে ওই ক্রলার্সটা তার ওপরও হামলা করে। তাই জেনু একটা ছুরি দিয়ে ক্রলার্সটাকে কোনো রকম ঘায়েল করলে হঠাৎ আরেকটা ক্রলার্স তাকে পিছন দিক থেকে আক্রমণ করে বসে। সে সেটাকেও ঘায়েল করে দেয়। তারপর যখনই ব্রেথ পিছন থেকে আসে তখন জেনু হঠাৎ ছুরিটা ব্রেথের গলায় বসিয়ে দেয়। সে ভেবেছিল হয়তো এটা কোনো ক্রলার্স। ভয়ে শোকে আত্মহারা হয়ে জেনু সেখান থেকে পালিয়ে যায়। এরপর রেবেকা এবং তার বোনকে দেখি যারা সামনের দিকে আগাচ্ছিল, কিন্তু তাদের অপরই ছিল সেই অদ্ভুত ক্রলার্স। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই যে ক্যামেরা বের করে স্পষ্ট করে দেখার জন্য, কিন্তু হঠাৎ সে দেখতে পায় যে তার সামনেই ক্রলার্সগুলো হোলির বডি চিরে চিরে খাচ্ছে। একটা ক্রলার্স কিছু একটা অনুভব করতে পারে, সারার একদম সামনে চলে আসে এবং তাকে শুকতে থাকে। সারা অনেকক্ষণ নিজেকে চেপে রাখে যাতে বিন্দুমাত্র আওয়াজ না হয়। আর এদিকে দেখা যায় রেবেকা এবং তার বোন একটা ক্রলার্সের সামনে পড়ে পুরোপুরি চুপ হয়ে আছে। কিন্তু হঠাৎ করে স্যামের ঘড়ি বেজে উঠলে স্যাম সেটাকে খুলে দূরে ছুঁড়ে ফেলে এবং ওই ক্রলার্সটা ঘড়ির কাছে চলে যায়। এরপর তারা দুজন কোনো রকমভাবে একটা আলো তৈরি করে সামনের দিকে আগাতে থাকে। এরপর তারা যখন কনফার্ম হয় যে সামনে আর ক্রলার্স নেই, তখনই হঠাৎ করে ওর থেকে একটা ক্রলার্স রেবেকার ওপরে আক্রমণ করে বসে। রেবেকা স্যামকে বলে যে তুমি পিছনে যাও। এটা বলে সে ক্রলার্সটার সাথে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে যখনই ক্রলার্সটা রেবেকাকে মেরে ফেলবে তখনই পিছন থেকে জেনু একটা ছুরি ক্রলার্সটার মাথায় মেরে রেবেকাকে বাঁচিয়ে নেয়। তারপর রেবেকা তাকে ধন্যবাদ জানিয়ে বলে চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু জেনু বলে সে সারা কোথায় আছে সারাকে খুঁজে বের করে তারপর তারা একসাথে গুহা থেকে বেরোবে। অন্যদিকে সারা হাঁটতে হাঁটতে হঠাৎ সে সামনে ব্রেথকে পড়ে থাকতে দেখতে পায়। সে ব্রেথের কাছে গেলে ব্রেথ তাকে বলে যে জেনু তাকে এ অবস্থায় রেখে চলে গিয়েছে, এমনকি তার গলায় ছুরি জেনুই মেরেছে। সারা বিশ্বাস করবে না, তাই সে সারাকে জেনুর লকেটটি দেখায়।
এরপর ব্রেথ বলে যে তাকে মেরে ফেলতে সে আর এই কষ্ট সহ্য করতে পারতেছে না। সারা এটা করতে না চাইলেও শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে ব্রেথকে পুরোপুরি হত্যা করতে হয়। এটা শব্দ শুনে একটা ক্রলার্স সেখানে সারার পিছু করতে থাকে এবং সারা একটা পানির কূপে পড়ে যায় এবং তারপর সে কোনো মতে ক্রলার্সটাকে মেরে ফেলে। এরপর সারা আরেকটা ক্রলার্সের শব্দ পেয়ে সে প্রায় মরা মানুষের মতো সেখানে শুয়ে থাকে এবং ক্রলার্সটা তাকে শুকে যখন অন্যদিকে ঘুরে তখনই সারা সুযোগ পেয়ে ক্রলার্সটাকে সেখানেই মেরে দেয়। এরপর বাকিরা সারার চিৎকার শুনে যখন সারাকে খুঁজতে যায় তখন একটা জায়গায় জেনু অনেকগুলি ক্রলার্স একসাথে দেখলে সবাই সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে পালাতে পালাতে স্যাম আগের জায়গায় চলে আসে এবং সে এই গর্ত পার করে অন্য পাশে যেতে থাকে। কিন্তু সেখানে জেনু আর তার বোন এসে তাকে এমনটি করতে না করতেই যাবে, কিন্তু তখনই দেখা যায় যে একটা ক্রলার্স তাকে অলরেডি আক্রমণ করে দিয়েছে। স্যাম ক্রলার্সটাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করেও কোনো লাভ হয় না। অবশেষে ক্রলার্সটা তাকেও মেরে ফেলে। এরই মধ্যে হঠাৎ করে রেবেকাকে পিছন থেকে টেনে নিয়ে যায় এবং তাকেও মেরে ফেলে। জেনু পালাতে পালাতে ভুলবশত গর্তের ভিতরে পড়ে যায় এবং সে পানিতে গিয়ে পড়ে। দেখা যায় যে পানির ভিতরেও একটা ক্রলার্স তাকে আক্রমণকে, কিন্তু জেনু ক্রলার্সটার পেট থেকে আগের একটা ছুরি বের করে সেটাকে সেখানেই মেরে ফেলে। তারপর যখন সে ওপরে উঠবে তখনই সারা এসে তাকে একপাশে টেনে নিয়ে যায় এবং সে তাকে রহস্যময়ভাবে জিজ্ঞেস করে যে তুমি নাকি ব্রেথকে হত্যা করে ফেলেছ। জেনু সেখান থেকে সরি বলে এবং তারা সামনের দিকে আগাতে থাকে। আগাতে আগাতে একটা সময় এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানটা পুরো ক্রলার্সে ভরা ছিল। সেখানে আর কিছু করার নেই, শুধু শুধু মরার চেয়ে লড়াই করে মরা ভালো। তাই তারা দুজন মিলে সেখানে ক্রলার্সগুলোকে মারতে শুরু করে। মারতে মারতে একটা পর্যায়ে সারা যখন শেষ ক্রলার্সটাকেও মারে, তারপরে সেখান থেকে সে একটা অস্ত্র নেয় এবং জেনুর সামনে গিয়ে অদ্ভুতভাবে দাঁড়ায় এবং সে তাকে ব্রেথের কাছ থেকে নেওয়া লকেটটি দেখায়, যেটি জেনুর নিজের ছিল। পাশ থেকে একটা ক্রলার্সের শব্দ আসলে জেনু যখনই ওই দিকে তাকায় তখনই হঠাৎ করে সারা জেনুর পায়ে অস্ত্রটি গেঁথে দেয় এবং সেখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে সারা চোখ খুললে দেখতে পায় সে গুহার একটা মুখের কাছে পড়ে আছে। আনন্দে কষ্টে সে সেখান থেকে কোনো মতে তার গাড়ির কাছে যায় এবং তীব্র গতিতে গাড়ি চালিয়ে সে তার বাড়ির দিকে রওনা হয়। একটা সময় সে রাস্তায় গিয়ে থামলে একটা ট্রাক তার পাশ দিয়ে যায় এবং সে দেখতে পায় যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, আসলে সে এখনও গুহার ভিতরেই আছে। শেষ সিনে আমরা দেখতে পাই যে শেষ পর্যন্ত সেই ক্রলার্সগুলো সারাকেও মেরে ফেলেছে, অর্থাৎ তাদের 6 জনের একজনও বেঁচে ফিরতে পারেনি। আর এইখানেই মুভিটা শেষ হয়। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ব্রেথের মৃত্যুর পেছনে তো জেনুর কোনো হাত নেই, ওটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু সারা যেটা করেছে আমার মনে হয় সেটা ভুল। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর ততক্ষণে আল্লাহ হাফেজ, অপেক্ষা করো নতুন ভিডিওর জন্য।